হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে 17 তারিখ। ব্লগটা আপলোড করতে একটু দেরি হলো। আজকে ছিল হচ্ছে ওদের সেকেন্ড ভ্যাকসিন। তো প্রথমে টোটো এসে গেছে, আমরা টোটোতে চেপে যাচ্ছি এখন হেলথ সেন্টারে। আগের বারে যেখানে গেছিলাম সেখানেই যাব ভ্যাকসিন দিতে। আর এখানে শিবাংশ জেগে রয়েছে, আর সিদ্ধিকা ঘুমিয়ে গেছিলো, মায়ের কোলে ছিল, আর ওকে আমি নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি মেন রোড ধরে। এবার এটা দান বাবার সামনে আমরা ক্রস করলাম। তো তারপরে আমরা পৌঁছে যাব হচ্ছে হেলথ সেন্টারে কাকিমা বললো যে একটু দেরি করে আয়, সেই জন্য আজকে একটু বেশিই দেরি করে গেছি। মোটামুটি 11:30 বেজে গেছিলো ওখানে যেতে যেতে। তারপরে আমরা চলে এসেছি, আর এবার আমরা যাব। তো এবারে একটু চিন্তা হচ্ছে, যত হোক আগের বারের থেকে এই মাসে একটু বড় হয়ে গেছে, তো কি করবে কি না, কতটা কি কাঁদবে। এখানে অনেক লোক ছিল। আমরা যাওয়ার পরে বইটা জমা দিয়ে একটুখানি বসতে হয়েছিল আমাদের 5-10 মিনিট। তো সিদ্ধিকা এখনও ঘুমাচ্ছিলই। আর এরপরে আমরা এখানে ঢুকে আমাদেরকে ডাকলো, আমরা ওয়েটটা করে নিলাম ওদের দুজনার। তো এরপরে এক এক করে ইঞ্জেকশান দিচ্ছি। এত বাচ্চারা সব কাঁদছে, মানে ওখানে যে ভিডিও করব সেটাও সম্ভব হচ্ছে না। আমার বোন তো দাঁড়াতেই পারছিল না, সবাই এত কাঁদছিল। তো সিদ্ধিকা খুবই কেঁদেছে, কারণ কি ওর খুব লেগেছে। শিবাংশ একটু কেঁদেছে, দিয়ে ও চুপ করে আবার ঘুমিয়ে গেছে, যেহেতু ও তখন জেগেছিল। আর সিদ্ধিকা তখন ঘুমাচ্ছিল বলে ইঞ্জেকশানের এতেও জেগে গেছে। এরপরে আমরা আবার বাড়ি ফিরে চলে আসছি। তো খুবই হাওয়া লাগছিল, রোদও লাগছিল বলে আমি কাপড়টা দুজনের মাথায় চাপা দিয়ে দিয়েছিলাম। কিন্তু সিদ্ধিকা তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছিল। ওর প্রচুর ব্যথা করছিল, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, কেঁদে চোখটা কেমন হয়ে গেছে, একদম পুরো চুপ হয়ে গেছিলো। নাহলে ও অনেক হাসি মুটে থাকে। তো আমরা বাড়ি ফিরে চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে ফলো করে দিও। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসবে। তো টাটা, বাই বাই।